হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার কপি প্রাইমারি 32,000 শিক্ষক বাতিল যে মামলা, সেই মামলার অর্ডার কপিতে কি নির্দেশ দিলেন বিচারপতি তার বিস্তারিত আমরা জানব। দেখুন, 141 পাতার একটি কিন্তু এই জাজমেন্ট দেওয়া হয়েছে। 141 এত পাতার একটি জাজমেন্ট দেওয়া হয়েছে। তো এই জাজমেন্টের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেইগুলো কিন্তু আমরা জানব। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে চলছিল এই প্রাইমারি শিক্ষকের যে মামলা, সেই মামলা কিন্তু চলছিল। তো 3রা ডিসেম্বর 2025 এই তারিখে হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার চূড়ান্ত রায় অর্থাৎ আজ কিন্তু ঘোষণা করেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। তো এখানে যা আছে তার মেন বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমেই আমরা এখানে চলে যাব যে 192 নম্বর প্যারাগ্রাফে, মানে একদম লাস্টের দিকে। এই যে 192 নম্বর প্যারাগ্রাফ, আপনারা যারা হচ্ছে এটা অর্ডার কপিটা দেখতে চান, এমনিতেও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং আমার এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তো 192 প্যারাগ্রাফে আমরা চলে যাব। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এই অর্ডার কপির মেন যে বিষয় সেটা কিন্তু সেখানেই দেওয়া আছে। তো সেটা একদম শেষের দিকে, অর্থাৎ জাজমেন্ট 190-92, এই যে 192, এই 192-এর যে প্যারাগ্রাফটা, এখানটাই হচ্ছে মেন। যে 2023 সালের, এই যে 15ই মে 2023 সালের সিঙ্গেল বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়টি দিয়েছিলেন, সেই রায়টি হচ্ছে এই সেট অ্যাসাইড, অর্থাৎ ডিসপোজ করে দেওয়া হয়েছে, খারিজ করে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে অল দ্য অ্যাপিলস অ্যান্ড কানেক্টেড অ্যাপ্লিকেশান আর ডিসপোজড অফ, এই প্রসঙ্গে অন্য যে সমস্ত ছিল এর সঙ্গে যুক্ত ছিল, সেগুলো কিন্তু পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। মানে সমস্ত আবেদনগুলি সবগুলোকে ডিসপোজড করে দেওয়া হয়েছে। এরপর এখানে কিন্তু মামলাকারীদের আইনজীবী ছিলেন, তিনি কিন্তু আর্জেন্ট বেসিসে এটাকে স্থগিতাদেশ চেয়েছিলেন, অবিলম্বে স্থগিতাদেশ দিতে হবে এমনটা বলেছিলেন। কিন্তু স্থগিতাদেশের যে বিষয়টা সেটাও এখানে পরিষ্কার লেখা রয়েছে। এই যে লেটারে কি আছে? আফটার ডেলিভারি অফ দ্য জাজমেন্ট মিস্টার তিওয়ারি লার্নড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য রিট পিটিশন, সেইগুলোর কথা বলেছিল যে রিট পিটিশনগুলো রয়েছে, এবং প্রে ফর স্টে অফ অপারেশন অফ দ্য জাজমেন্ট, এই জাজমেন্টকে স্টে করতে তিনি প্রার্থনা করেছিলেন। তো এই ধরনের প্রেয়ার কনসিডার করা হয়েছে এবং রিজেক্টেড, মানে সঙ্গে সঙ্গে এটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে রায় দেওয়া হয়েছে অবিলম্বে কার্যকর হবে। কী রায়? না, 32,000 শিক্ষকের চাকরি যেমন ছিল তেমনই থাকবে, অর্থাৎ তাদের চাকরি বাতিল হচ্ছে না। এবং সিঙ্গেল বেঞ্চের রায় যেটা ছিল যে তাদেরকে পুনরায় পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় বসতে হবে, আবার 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট করতে হবে, সেই সমস্ত সব কিছু কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। তো এখন এই হলো এই যে অর্ডার কপির মেন বিষয়। এছাড়াও অনেক কথা লেখা আছে এখানে। আমি অর্ডার কপিটা পুরোটা পড়লাম। এখানে অনেক কিছু লেখা আছে যে এসএসসির সঙ্গে তুলনা করা হয়েছে, এসএসসিতে কেন বাতিল হয়েছে, এখানে কেন বাতিল হলো না, সেই বিষয়েও কিন্তু সমস্ত বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। এসএসসির ক্ষেত্রে র্যাঙ্ক জাম, ওএমআর, এই সমস্ত কথাগুলো আমি এখানে লেখা দেখলাম, যেগুলো লেখা রয়েছে। সে প্রাইমারির ক্ষেত্রে সেই ধরনের কিছুই কিন্তু এখানে পাওয়া যায়নি, এমনটাই জানানো হয়েছে। এবং অ্যাপটিটিউড টেস্টের কথা নিয়েও লেখা আছে। অ্যাপটিটিউড টেস্ট নিয়ে এখানে রায়ে লেখা আছে যে মাত্র 30 জনকে নিয়ে অ্যাপটিটিউড টেস্টের যে বিষয়টা হয়েছে, সেটা দিয়ে আমরা পুরো যে নিয়োগ প্রক্রিয়া সেটা অনুমান করে নেওয়া ঠিক নয়, বা এটি প্রমাণিত হয় না যে ঢালাওভাবে কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি। এবং আদালত মনে করেছে সামান্য কিছু সাক্ষ্যের ভিত্তিতেই গোটা নিয়োগ প্রক্রিয়াকে কিন্তু বাতিল করা যায় না। আর দুর্নীতির যে প্রমাণ, আদালত জানিয়েছে সিবিআই, ইডি
এর তদন্তে কিছু অনিয়ম সামনে এসেছে। যেমন 264 জনের বিষয়টা আছে। 264 জন গ্রেস মার্ক পেয়েছিল, বেশি মার্ক দিয়ে তাদেরকে দেওয়া হয়েছিল চাকরি, এবং 96 জন অযোগ্য প্রার্থী ছিলেন যাদেরকে চিহ্নিত করা হয়েছে। এই যে এখানে লেখা রয়েছে, এই দেখুন 96 ক্যান্ডিডেট যারা হচ্ছে যাদেরকে অযোগ্য প্রার্থী ছিলেন, যাদেরকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এই মুষ্টিমেয় কয়েকজনের জন্যে কনক্লুশন করা যায় না যে ঢালাওভাবে 32,000-এ দুর্নীতি হয়েছে। এই বিষয়টা কিন্তু এই যে দেখুন এখানে লেখা আছে। তো এই রকম বিষয়গুলো সব দিয়েছে, এবং যে টাকা লেনদেন হয়েছে তার কোনো অকাট্য প্রমাণ সেটা কিন্তু দেখাতে পারেনি। এছাড়াও কিন্তু কিছু মানবিক দিক রেখেছে। এই মানবিক দিকটা নিয়েই প্রশ্ন উঠেছে, বিভিন্ন জায়গাতে প্রশ্ন উঠছে এই মানবিক দিক। কারণ বিচারপতিরা তাদের রায়ে কিন্তু উল্লেখ করেছে এই শিক্ষকরা 8-9 বছর ধরে কিন্তু চাকরি করছেন। তাহলে 8-9 বছর ধরে যখন চাকরি করছেন, তারপর এই জীবনের এই পর্যায়ে এসে এত বছর চাকরি করার পর চাকরি যদি বাতিল করা হয়, তাহলে কিন্তু তাদের এই যে এখানে কিন্তু মোর দ্যান 5 ইয়ার্সও লেখা আছে, ওয়ার্কিং সিন্স মোর দ্যান 5 ইয়ার্স। তো এত বছর, 5 বছরের বেশি হলেই সেটা মানে এই ধরনের চিন্তাভাবনা করা হয়, সেখানে এরা 8-9 বছর চাকরি করছে। তো এই একটা বিষয় রয়েছে। আর একটা বিষয় রয়েছে যে যখন এখানে আবেদন করা হয়েছিল, সেটা হচ্ছে 5 বছর পর তাদের হচ্ছে এই মামলাটি করা হয়েছিল। যখন মামলাটা করা হয়েছে তখন অলরেডি নিয়োগের 5 বছর পেরিয়ে গেছে। তো সেই বিষয়টার কোনো সদুত্তর আদালতে মামলাকারীরা দিতে পারেননি, এমনটাই কিন্তু এই অর্ডার কপিতে সব লেখা আছে। হ্যাঁ, অর্ডার কপি অনুযায়ী। তো এবং সুপ্রিম কোর্টের বিষয়টাও কিন্তু সুপ্রিম কোর্টের এরকম একটা ছিল, পূর্ববর্তী রায় ছিল। তো সে কথা উল্লেখ করা রয়েছে যে এরকম হচ্ছে হলে সেক্ষেত্রে এই কি সিস্টেম নেওয়া যেতে পারে বা কীভাবে এই রায় হতে পারে, সে সমস্ত কিছু কিন্তু এখানে পরিষ্কারভাবে লিখেছে। 141 পাতা, বুঝতেই পারছেন অনেক, এর পুরোপুরি সমস্ত কিছু পড়ে শোনানো সম্ভব নয়। তো যাই হোক, এখন ঘটনাটা হচ্ছে আরও মেন আরেকটা বিষয় রয়েছে, সেটা যে যারা যখন এই মামলাটা করেছিলেন, তখন তাদের মূল উদ্দেশ্য ছিল যে তাদের শূন্য পদে মানে চাকরি দিতে হবে, এটাই। তাহলে চাকরি চাইতে গেছিল কিছু ক্যান্ডিডেট, তাহলে তার বদলে চাকরি বাতিল করে দেওয়া, এটা কিন্তু আদালত করতে পারে না, এমনটাও কিন্তু এই রায়ে লেখা আছে। তারপরে যে সিস্টেমেটিক ফ্রড হয়েছে, ঢালাও দুর্নীতি হয়েছে, এরকম হয়েছে, কিন্তু তাদের কোনো ঠিকঠাকভাবে প্রমাণ কিন্তু দিতে পারেনি আদালতে, এমনটাই কিন্তু এই অর্ডার কপিতে লেখা আছে। তো যাই হোক, এরপরে বিভিন্ন আইনজীবীরা বিভিন্ন মতামত দিয়েছে, আপনারা দেখেছেন। তাহলে এখন যেটা মেন বিষয়, যে এই রায়ের এগেনস্টে কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করা হবে, এমনটাই আইনজীবীরা জানিয়ে দিয়েছেন। সুতরাং এখনও আরও লড়াই চাকরি প্রার্থীদের রয়েছে, আর 32,000-এরও রয়েছে, দুই পক্ষেরই লড়াই এখনও বাকি রয়েছে। এটা সবে হাইকোর্টের কেস মিটল, এখনও কিন্তু সুপ্রিম কোর্টে যাবে, এমনটাই কিন্তু বলে দিয়েছে, কোর্ট থেকে বেরিয়েই সব বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হবে। তো লড়াই আর একবার হবে, কিন্তু একবার এই মামলা সুপ্রিম কোর্ট থেকে ফিরে হাইকোর্টে এসছে, সুতরাং আবার সুপ্রিম কোর্টে গেলে এই মামলার মানে পজিশান কী হবে সেদিকে তো লক্ষ্য রাখতেই হবে, আমরাও লক্ষ্য রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন, নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।